আচ্ছা, গাজরের হালুয়াটা বাড়িতে বানালে কেমন হয়? কি করবে শোনো। আগে গাজরটাকে ভালো করে গ্রেট করে নেবে। এবার ওটাকে একটু জলে ভিজিয়ে নেবে। অন্য একটা কড়াইতে একটু গরম জল করে ওই ভিজিয়ে নেওয়া গাজরটাকে ওই কড়াইয়ের গরম জলে দিয়ে দেবে। এবার জল ঝরিয়ে নিলেই গাজরের স্মেলটা চলে যাবে। এখন ওভেনে আমি কড়াইতে ওই 30 ml মতো ঘি দিয়ে নিলাম। এবার ওতে তেজপাতা আর এলাচ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম গাজরটা। এবারে গাজরটাকে ভালো করে ভেজে নেব। আমি এখানে 500 গ্রাম গাজরের জন্য ধাপে ধাপে প্রায় 100 গ্রাম মতো ঘি আর 200 গ্রাম মতো চিনি দেব। তো ঘি দিয়ে গাজরটাকে ভেজে নেওয়ার পরে ওতে দিয়ে দিয়েছি চিনি। চিনিটা দেওয়ার পরেই একটু জল ছাড়বে আর গাজরটার রঙটাও চেঞ্জ হবে। এখন গাজরটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো 500 ml মতো দুধ। এখন এটাকে ফুটতে দেওয়ার পালা। এইভাবে ফুটে যখন দুধটা একটু কমে আসবে তখন ওতে দিয়ে দেব কাজু, কিশমিশ আর আমি দিয়েছি অ্যালমন্ড। তোমাদের ঘরে যা যা ড্রাই ফ্রুটস থাকে তোমরা দিতে পারো। চারমাগজ, পেস্তাচিও যেটাই থাকবে সেটাই দিয়ে দিও। আর শোনো না, ওই বাড়তি ঘিটা লোক জানাজানি আগে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি দিয়ে দিয়েছি একটু মাওয়া। এখন এটাকে মিলিয়ে আমি প্লেটে তুলে নেব। বেশ সুন্দর করে প্লেটে তুলে নেওয়ার পরে বাড়তি মাওয়াটা আর বাড়তি অ্যালমন্ডের কুচিগুলো আমি এর উপরে ছড়িয়ে দিয়েছি। তো কি মনে হচ্ছে তোমরা বানাবে কবে এটাকে? এত সুন্দর একটা গাজরের হালুয়া তো বাড়িতে বানাতেই হয়, তাই না?